আপনি দেখতেছেন না, সবকিছু থেকে আমরা তরুণ প্রজন্মকে সরিয়ে নিয়েছি। লাইলাতুল বারাত থেকে সরিয়ে নিয়েছি, মৌলুদ শরীফ থেকে সরিয়ে নিয়েছি, ইভেন তারাবির নামাজ থেকেও সরিয়ে নিয়েছি। 8 রাকাত, 10 রাকাত, 14 রাকাত, 12 রাকাত বলে বলে। বুঝতে পেরেছেন? আমরা তরুণ প্রজন্মকে কনফিউজ না করি। এটা ডিপ্রেশন মুক্তির জায়গা। এদেরকে মসজিদে আসতে দেন, এদেরকে মসজিদে আসতে দেন। শবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলতেছি, শবে বরাত যদি গুনাহ হয়, আপনারা সবাই আসবেন, আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব। শবে বরাত পালন করলে যদি গুনাহ হয়, তো আমি বলতেছি আপনারা আসবেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমি আপনার মুসল্লিয়ানে কেরামদেরকে বলতেছি আসতে, যদি আসার কারণে গুনাহ হয়, আল্লাহ তাদের গুনার ভার আমি নিচ্ছি, মাওলা তুমি সাক্ষী থাকবা। আলোচ্য বিষয়, যেহেতু আগামী বৃহস্পতিবারে আমরা শবে বরাত ইনশাআল্লাহ পালন করব, সেই হিসাবে শবে বরাতকে কেন্দ্র করে আমরা ধারাবাহিকভাবে আমরা কিছু আলোচনা করব। তোর মধ্যে আংশিক আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শবে বরাত এটা যদি আপনি কোরআন সুন্নতের মধ্যে খুঁজতে যান, এটা আপনি পাবেন না। শবে বরাত কেমনে পাবেন আপনি? শবে বরাত এটা পার্সিয়ান শব্দ, পার্সিয়ান এবং আরবিক দুই শব্দের কম্বিনেশন অফ বোথ। If you try to find it out in Quran and Sunnah, you'll never find it out in Quran and Sunnah. Because Shab-e Barat is a term used in the subcontinent of Asia, especially Bangladesh, India, Pakistan, Sri Lanka. If you go to the Arab countries, they call it Laylatun Nisfa min Sha'ban. Laylatun Nisfa min Sha'ban. So, এটা তো পার্সিয়ান শব্দ। এভাবে there are 6,000 Persian words used in our Bangla language. Namaz is not Arabic word. You cannot find namaz in Quran or in any Arabic literature. Roza, you cannot find this word in Arabic literature. Khuda, you cannot find this word in Arabic literature. So we should not confuse people that these words are not available in Quran and Sunnah. You cannot find this word. This is a Persian word. As about 6,000 Persian words used in our Bangla language. আপনারা বুঝতে পেরেছেন? লাইলাতুল বারাত কেন বলা হয়? তো হাদিসে পাকের আলোকে, according to the light of hadith, in this night, on this night, Allah subhanahu wa ta'ala free many of his slaves from the hellfire. So this night is night of salvation from the hellfire. That's why this night is called Shab-e Barat. And it has over 20 names. How many names? 20 names. More names indicates the significance of something.